নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি মিক্সড ভেজের রেসিপি নিয়ে। শীতের সবজি দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ সবজি ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগে। এরকম সবজি সকালের জলখাবারে কিংবা লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময়ই খাওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। রেসিপিটার জন্য নিয়েছি শিম, ফুলকপি, গাজর, পুঁইডাঁটা, কাঁচকলা, আলু, বাঁধাকপি, কোয়াশ। এই সবজিগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। কম আছে শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের থেকে গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলি দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব প্রায় 10 মিনিটের জন্য আর চুলার ফ্লেমটা লোতেই রাখব। লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন এখন এইটুকু সেদ্ধ হবে। এখন নেড়ে ভালো করে আবার একটু মিশিয়ে দিতে হবে আর এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সবজি যত ভালো করে ভাজা হবে রান্নাটাও তত সুস্বাদু হবে, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইভাবে আপনারা কে কে পাঁচমিশালি সবজি রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজিগুলি ভাজার সময় কিছু এভাবে ভেঙে দিতে হবে। দেখুন সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দিচ্ছি, তাহলে সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পর সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দেব। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এখন আবার নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে রেখে আবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার নেড়ে মিশিয়ে দেব আর এভাবে ভেঙে ভেঙে দেব। দেখুন সবজি আমাদের একদম হয়ে গেছে। এখন জলটা একটু শুকিয়ে নেব, এভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাতে একটু ঘষে নিয়েছি। কসুরি মেথি দেওয়ার পর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি রান্নাটা শুরু করার সময় দিয়েছিলাম সরিষার তেল, আমি অল্প দিয়েছি। অলিভ অয়েলটা দেব তার জন্যেই আমি কসুরি মেথি দিয়েছি, তবে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমাদের পাঁচমিশালি সবজি বা মিক্সড ভেজ একদম তৈরি হয়ে গেছে। এখন সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।